প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমার বড় হাঁসগুলো। অনেকেই জানতে চেয়েছেন এবং কি দেখতে চেয়েছেন আমার হাঁসগুলা, তার জন্য আজকের এই ভিডিওটা করা। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যে হাঁসগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার বড় হাঁস, মানে দেশি হাঁস। আর এখানে দুইটা রানী হাঁস রয়েছে, যে দুইটা হাঁস সাদা, এই দুটো হাঁস হচ্ছে রানী হাঁস, আর বাকি হাঁসগুলো আমি বিক্রি করে দিয়েছি। আর এখন কিন্তু আবারও আমি ছোট রানী হাঁসের বাচ্চা ফুটিয়েছি, মোটামুটি 1 মাস বয়স হয়ে গেছে। এই বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রাধা হাঁসগুলো দেখতে অনেক কিউট, এবং কি রাধা হাঁসগুলো কিন্তু ডিম পেড়েছে। রাধা হাঁস কুচে বসাই নাই, কারণ রাধা হাঁসে 5টা ডিম পেড়েছে, তার জন্য আর বসাই নাই, ডিমগুলো খেয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমার হাঁসগুলো অনেকেই পছন্দ করে। তবে একটা বড় সমস্যা রয়েছে, এই হাঁসগুলোর জন্য অনেক মানুষই আমাদের এখানে আসতে পারে না, ওরা অনেক ঝামেলা করে, তার জন্য হাঁসের ভয়ে অনেকেই আসতে চায় না। আপনাদের কাছে এই হাঁসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রাধা হাঁসগুলো আমাকে ছাড়া মোটামুটি অনেকেরই কিন্তু বিরক্ত করে, দৌড়িয়ে যায়, অনেকেই ভয় পায় হাঁসগুলোকে, আমাকে বলে হাঁসের জন্য আসতে পারি না। মোটামুটি আমার কাছে এই বিষয়টা একটু ভালোই লাগে, কারণ এদের জন্য এত পরিমাণে মায়া হয় যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে এখান থেকে কিন্তু একটা হাঁস জবাই করে খেয়ে ফেলবো। মোটামুটি হাঁসের ওজন এখন রয়েছে 6 কেজি 500 গ্রামের মতো। আর এই হাঁসগুলোর বয়স হয়েছে এখন বর্তমানে 6 মাস। হাঁসগুলো কিছুক্ষণ বাড়িতে থাকে, কিছুক্ষণ পুষ্কুনিতে থাকে, আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগে। আর এখন সকালবেলা রানী হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু 15 দিনের মতো খাঁচায় রেখেছিলাম, 15 দিন পর থেকে আমি খোয়ারে দিয়ে দিয়েছি। এখন খাবার খেয়ে কিন্তু এগুলো পানিতে চলে যাবে, খুব সুন্দর করে পানির মধ্যে থাকে, তারপরে খাবারের টাইম হলে বাড়িতে চলে আসে। দেখেন এরই মধ্যে আমার রাধা হাঁসগুলো আমার রান্নাঘরে কিন্তু ঢুকে গেছে। হাঁসগুলো এত ভালো লাগে, বাচ্চার মতো করে একদম। আমি খাবার খেতে যখন বসি হাঁসগুলো গিয়ে আমার সাথে দাঁড়ায় থাকে। আর এগুলো হচ্ছে দেশি হাঁসগুলো। সকালবেলা এখন আমি কি খাবার দিয়েছি, ডিম পাড়া হাঁসের যদি ভালো মানের খাবার না দেন, পুষ্টিকর খাবার না দেন, ঠিক মতন খাবার না খাওয়ান, তাহলে হাঁসে কিভাবে ডিম পারবে। যদি খাবার ভালো মানের দেন, মাঝে মাঝে জিঙ্ক খাওয়ান, তাহলে দেখবেন হাঁসে প্রতিদিনই আপনাকে ডিম দিবে, আপনি লাভবান হতে পারবেন। আর আমার এই হাঁসগুলো প্রতিদিনই কিন্তু মোটামুটি কম বেশি ডিম দিয়ে থাকে। যেহেতু আমি ভালো মানের খাবার খাওয়াই, হাঁসের যত্ন নেই, খেয়াল রাখি, আমি তো লাভবান অবশ্যই হব। আপনারা যদি আমার মতন লাভবান হতে চান এবং কি ডিম খেতে চান প্রতিদিন, তাহলে একটু যত্ন নিতে হবে, হাঁসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে কিন্তু হাঁসগুলো দাঁড়িয়ে আছে, দেখতে খুবই ভালো লাগলো, তার জন্য একটু দৃশ্য নিলাম। আর এর মধ্যে কিন্তু রাধা হাঁসগুলো পুষ্কুনি থেকে বাড়িতে চলে আসছে খাবারের জন্য। আমি সারাদিনই খাবার দিয়ে রাখি, যখন মন চায় তারা খেয়ে যায়। আমি কিন্তু হাঁস মুরগিকে খাবার হিসাব করে দেই না, যেমন হিসাব করে খাবার দেই না তেমনই কিন্তু লাভবান হতে পারি। যেমন ভালোভাবে খাবারটা দেই, হাঁস মুরগিও তেমনভাবেই আমাকে ডিম দেয়। মুরগির ডিম সবসময় ঘরে থাকে এবং কি হাঁসেও ডিম পারে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো। আমার রানী হাঁসগুলো এখনো ডিম দেয় নাই, মোটামুটি ডিম দেওয়ার সময় চলে এসেছে। যখন ডিম দেয় তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম এলাকায় অনেক মা বোনেরা আছেন যে হাঁস মুরগি লালন পালন করতে চান, শখ করেন, কিন্তু হাঁস মুরগি হয় না। কিছুদিন পরে বাচ্চাগুলো মারা যায় এবং কি হাঁসে ডিম দেয় না, কারণ আপনি ঠিক মতন তো লালন পালনই করতে পারেন না। তাহলে আপনার হাঁস মুরগি কীভাবে ভালো থাকবে এবং ডিম দিবে, আপনি লাভবান হবেন। যদি হাঁস মুরগি লালন পালন করতে চান, তাহলে আমার মতো লালন পালন করেন, অবশ্যই লাভবান হতে পারবেন, আপনার একটু লস হবে না। মাঝে মাঝে হাঁস মুরগিকে জিঙ্ক খাওয়াবেন এবং কি ভালো যত্ন দিবেন, ভালো মানের ফিড খাওয়াবেন, খাবার দিবেন, দেখবেন হাঁস মুরগি ভালো থাকবে, আপনিও লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আমার হাঁসগুলো কিন্তু বড় হয়ে গেছে, ডিম দেয়, আমি তারপরে কিন্তু এখনো ফিড খাওয়াই। কারণ অনেকে বলতে পারেন যে এত বড় হাঁসের ফিড খাওয়ালে কি লাভ হবে। হ্যাঁ বন্ধুরা, লাভ হবে। তবে আমি সব সময় ফিড খাওয়াতে বলছি না, প্রতিদিন খাবারের সাথে অল্প অল্প করে একটু মিক্স করে দিবেন, এতে করে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, হাঁসগুলো সুস্থ থাকবে, প্রতিদিন ডিম দিবে। যেমন গম, ধান, ভুট্টা এদের সাথে একটু মিক্স করে দিলে হয়, বেশি দেওয়া লাগবে না। যদি 3 বেলা নাও খাওয়াতে পারেন, দিনে 1 বেলা হলে একটু করে ফিড খাওয়াবেন, এতে করে কিন্তু লাভবান আপনারাই হবেন। যেমনটা আমি করি, যেমন করি আমার এমন কিন্তু লাভ হয় আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।